أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الله الذي خلقكم من ضعف ثم جعل من بعد ضعف قوة ثم جعل من بعد قوة ضعفا وشيبا يخلق ما يشاء وهو العليم القدير আলহামদুলিল্লাহ। আজকে আমরা আলোচনা করব এই পৃথিবীতে যারা যুবক রয়েছেন, যুবক ভাইরা, আপনার জন্য এই মেসেজটা কোরআনিক মেসেজ। যৌবন বয়সটা, যুবক বয়সটা যে আল্লাহ প্রদত্ত কত বড় নিয়ামত, যার এই যৌবনের নিয়ামত ফুরিয়ে গেছে, যে এখন বৃদ্ধ এবং প্রৌঢ়ত্বের উচ্চ শিখরে পৌঁছেছে, সেই মাত্র বুঝে যৌবন বয়সটা কি নিয়ামত ছিল। খোদা দেওয়া প্রদত্ত যৌবন কাল হচ্ছে আল্লাহর দেওয়া একটি নিয়ামত, যে নিয়ামত অফুরন্ত নিয়ামত। স্বর্ণ তুল্য, স্বর্ণ শেষ হয়ে যায়, স্বর্ণের চেয়ে তো দামি পৃথিবীতে যত দামি পদার্থ আছে, সব পদার্থ এবং যত দামি জ্ঞান বিজ্ঞান রয়েছে, সব কিছুর চাইতে যৌবন বয়সটা হচ্ছে আল্লাহ প্রদত্ত এক সম্মানিত এবং সুঠাম এবং খুব মূল্যবান, যদিও আমরা আজকে এটা মূল্যায়ন করি না। প্রিয় যুবক ভাইয়েরা আমার, এই পৃথিবীতে আপনি একটু চিন্তা করুন, মায়ের পেট থেকে যখন আপনি আসলেন, আপনার দুর্বলতা এমন ছিল, মায়ের পেট থেকে দাঁড়াতেও পারেন নাই, আম্মাকে খাবারের প্রয়োজন হলে বলতেও পারেন নাই, শুধু চিৎকার করে শিশুর মতো আওয়াজ করে চিৎকার করে আপনি কান্না করেছেন। এত দুর্বল ছিলেন, আপনি মাকে বলতেও পারেন নাই। এত দুর্বল ছিলেন, বাবাকেও চিনতে পারেন নাই। এত দুর্বল ছিলেন, আপনি নিজের ভাব প্রকাশ করতে পারেন নাই। ও যুবক ভাইয়েরা আমার, এই যৌবনের তারুণ্যের অহংকারে পড়ে নিজের জীবনটাকে 2 নম্বর কাজ করে আর আল্লাহ বিমুখতার এই বেড়া জালে আবদ্ধ হয়ে নষ্ট করে দিও না রে যুবক। ও যুবক ভাইয়েরা আমার, কি প্রদত্ত আল্লাহর এই যৌবন, আল্লাহর দেওয়া একটি নিয়ামত। দেখেন আল্লাহ পাক বলছেন, আল্লাহুল্লাযী খালাকা লাকুম মিন দু'ফিন থুম্মা জাআলা মিন বা'দি দু'ফিন কুওয়া। আল্লাহ পাক বলছেন, মানুষেরা, যুবকেরা শোনো, আল্লাযী খালাকা লাকুম মিন দু'ফিন, আল্লাহ বলছেন আল্লাযী খালাকা লাকুম মিন দু'ফিন, আল্লাহ তোমাদেরকে দুর্বল অবস্থায় বের করেছিলেন, সৃষ্টি করেছিলেন। মানে যখন আপনি মায়ের থেকে ডেলিভারি হইলেন, মিন দু'ফিন, একবারে দুর্বল। আজকে যুবক তোমার তারুণ্যের অহংকার, আজকে তোমার সুন্দর চেহারার বড়াই করো, অহংকার করো, শরীরের সুঠাম শক্তির অধিকারী হয়ে তুমি আল্লাহর বিরুদ্ধচারণ করছো। এত পাশপাতি আল্লাহ তোমার দিয়েছে, মেধা দিয়েছে, কমন সেন্স দিয়েছে, এটা দিয়ে তুমি বান্দা আল্লাহকে পরিচয়, আল্লাহকে না চিনে আল্লাহর বিরুদ্ধচারণ করছো। মনে রাখবি রে যুবক, আল্লাহ পাক বলছেন খালাকালাকুম মিন দু'ফিন। ও যুবক, একটা সময় তোমার ছিল, তুমি দুর্বল ছিলা, দুর্বল করে আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করেছিলাম। তুম্মা জাআলা মিন বা'দি দু'ফিন কুওয়া। এই দুর্বলতার পর, মায়ের পেট থেকে পড়ার পরে পর্যাপ্ত পরিমাণ দুনিয়ার খাবার তোমার শরীরের জন্য প্রযোজ্য ছিল না। মায়ের স্তনের মধ্যে তোমার জন্য আমি দুধ প্যাকেটজাত করে রেখেছি, দুনিয়ার কোনো বিদ্যুতের সাহায্য ছাড়া, দুনিয়ার কোনো হিটার এবং চুলার সাহায্য ছাড়া রব্বুল আলামিন আমি তোমার মায়ের স্তনে দুধ রেখেছি তোমার খাবারের জন্য। এই দুধ খেয়ে তোমার শরীরকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মিন দু'ফিন কুওয়া, শক্তিশালী করেছি তোমাকে। আস্তে আস্তে বড় করে আমি তোমাকে শক্তি দান করেছি। যুবক, কোথায় শক্তি পেয়েছিলে? মায়ের পেট থেকে পড়ার পর তুমি নিজে দাঁড়াতে পারছিলে না। মায়ের পেট থেকে পড়ার পর নিজের ভাষা দিয়ে আম্মাকে ভাব প্রকাশ করতে পারো না আম্মার সাথে, পৃথিবীর কারো কোনো মানুষের সাথে। এই শক্তি আস্তে আস্তে করে মায়ের দুধ দিয়ে তিলে তিলে করে বড় করেছি তোমাকে আমি। শিশুকালে ভূমিষ্ঠ হয়ে যখন তুমি ওই দোলনায় ছিলে, দুর্বল ছিলে,
এরপর আমি আল্লাহ আস্তে আস্তে করে তোমাকে যৌবন দিলাম, যুবক দিলাম, তোমার শরীরটাকে আমি সুঠাম করলাম, দেহে বড় শক্তি দিলাম, চেহারার মধ্যে লাবণ্যতা দিলাম, চেহারার মধ্যে সৌন্দর্যতা দিলাম। এই সুন্দর চেহারা দিয়ে আমি আল্লাহ কি চাই? এই সুন্দর কপালটা দিয়ে প্রতিদিন আমি আল্লাহর দরবারে মাথাটা নত করবা, এটা আমি আল্লাহ চাই। এই শক্তি শরীরে আমি দিলাম, আমি এই দিমাগ দিলাম, আমি তোমার শরীরের মধ্যে কুওয়াত দিলাম। এই কুওয়াত দিয়ে আমি চেয়েছি কি? রব্বুল আলামিন চেয়েছি জিহাদের ময়দানে প্রয়োজন হলে রক্ত দিবা, মানুষের সহযোগিতা করবা, শক্তি দিয়ে বাড়ি থেকে রওনা হয়ে মসজিদে যাবা। এই শক্তির ব্যাটারিকে চার্জ করার জন্য রাত্রি দিয়েছি, ঘুমাবা। কিন্তু এই সব কিছু আরাম আয়েশের জন্য কত পণ্য দিয়েছি, কত নিয়ামত দিয়েছি, প্রোটিন দিয়েছি, আমিষ দিয়েছি, ভিটামিন বি কমপ্লেক্স খাবার দিয়েছি, আয়রনের প্রয়োজন আয়রন দিয়েছি, সোডিয়ামের প্রয়োজন সোডিয়াম দিয়েছি, পুকুর ভর্তি করা বিলে নদীতে আমি মাছ দিয়েছি, দিয়ে আমিষের ঘাটতি পূরণ করেছি। বান্দারে তোমার শরীরে যত প্রকারের পদার্থ, যত প্রকারের ভিটামিন পদার্থের প্রয়োজন সব কিছু আমি আল্লাহ জমিনের মধ্যে তোমার জন্য উৎপাদন করেছি। উৎপাদন করার পর আমি আল্লাহ তোমার শরীরে শক্তি পৌঁছায় দিয়েছি। ও যুবক, শরীরের এই শক্তি দিয়ে আল্লাহর বিরুদ্ধে স্লোগান দিবে, আল্লাহর কোরআনের বিরুদ্ধে অবস্থান নেবে, আল্লাহর দ্বীন কায়েমের বিরুদ্ধে অবস্থান নেবে। দলীয় দাপটে শক্তি কিন্তু তোমার দল দেয় নাই, মর্যাদা কিন্তু তোমার দল তোমাকে দেয় নাই, এই শরীরের কুওয়াত কিন্তু তোমার নেতা তোমাকে দেয় নাই। আল্লাহ পাক বলছেন আমি দিয়েছি মিন দুফিল কুওয়া, আমি আল্লাহ পাক শক্তি দুর্বলতার পরে তোমাকে আমি হাজার শক্তি দিয়ে সুঠাম করেছি, শক্তিশালী করেছি। কি জন্য করেছি? এই শক্তি দিয়ে আমি আল্লাহ পাকের গুণগান করবে, এই শক্তি দিয়ে আমি আল্লাহ পাকের বড়ত্ব বর্ণনা করবে। ও যুবক, পাগল হয়ে যেও না, পশ্চিমাদের সংস্কৃতিতে পাগল হয়ে যুবকরে নিজের জীবনটা শেষ করে দিও না। আল্লাহ পাক বলছেন বান্দা মনে রাখবি, ডানে ঘুরবি বামে ঘুরবি, সাবধান হয়ে যা। থুম্মা জাআলা মিন বা'দি কুওয়াতিন দু'ফাও ওয়া শাইবা, আমি আল্লাহ পাক শিশুকালে তুমি দুর্বল ছিলে, মাঝখানে আমি আল্লাহ শক্তি দিয়েছি। এই শক্তির পরে একটা সময় আল্লাহ বলছেন থাকবে না রে যুবক, তোমার এই শরীর শক্তি থাকবে না। সুম্মা জাআলা মিন বাদি কুওয়াতিন দু'ফান, এই শক্তির পরে আমি আল্লাহ পাক তোমাকে আবার দুর্বল বানায়া দিব, দুর্বল এবং অশাইবা, এবং তোমাকে বৃদ্ধ বানায়া দিব, একেবারে পৌরত্বের উচ্চ শিখরে পৌঁছায় দিব। তুমি রাস্তা দিয়ে হাঁটতে গেলেও তুমি পিছনে ফিরে যাবা। আজকের যুবক, আপনার দাদার দিকে দেখে একটু শিক্ষা নিন। এক সময় দাদা ছিল সুঠাম এবং শক্তিশালী, সেই দাদা আজকে মসজিদে হেঁটে লাঠি ছাড়া যেতে পারছে না। সেই দাদা, সে বৃদ্ধ, আজকে দাঁড়ায়া মালিকের ইবাদত করতে পারছে না। এই জন্য যুবক ভাই ভাবছেন আমি এখন না তখন, তখন না সেখন নামাজ পড়বো, ইবাদত করবো, দাঁড়িয়ে রাখবো, কোরআন তেলাওয়াত করবো। না না না, এই ধোকার বেড়া জালে আবদ্ধ হয়ে না রে ভাই। আপনার দাদার দিকে দেখেন, দাদা সুঠাম দেহ এবং তার যৌবনের পাহাড় ছিল, শক্তির উৎস ছিল তার ভেতরে, পেটের ভেতরে শক্তির পাহাড় ছিল। একেবারে 40-50 কেজি 100 কেজি সম্পদ মালামাল বহন করেছে। আজকে তোমার দাদাকে দেখো, দাঁড়ায়া নামাজ পড়তে পারে না, দাঁড়ায়া মালিকের দরবারে বসে সেজদা দিবে সেটা সুযোগ হয় না। এই জন্য যুবক শিশুকালে দুর্বল ছিলে, মাঝখানে এই যৌবন এবং যুবক বয়সের শক্তিকে হেলায় খেলা কাটিয়ে দিও না। রবের ইবাদত এবং রবের আদেশ পালন করতে গিয়ে জীবন দাও, এই যৌবন বয়সটাকে বিলিয়ে দাও। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো, হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো, হযরত আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো যুবক মানুষ, এই যৌবনটা আল্লাহর কাছে অনেক দামি। আল্লাহ স্মরণ করালেন বান্দা খবরদার, থুম্মা জাআলা মিন বাদি কুওয়াতিন দু'ফাও ওয়া শাইবা, এত শক্তির পরে আমি আল্লাহ সময় যখন আসবে, আমি রব্বুল আলামিন তোমাকে আবার দুর্বলতার স্তরে পৌঁছায় দিব, পুরোকে বুড়া বানায় দিব। আল্লাহ বলছেন ইয়াখলুকু মা ইয়াশাউ ওয়া হুয়াল আলিমুল কাদির। ও সাবধান বান্দারা, ইয়াখলুকু মা ইয়াশা, আমি যাকে যেভাবে পারছি যৌবন দিচ্ছি, বৃদ্ধ করছি, শিশু করে তাকে পৃথিবীতে আনছি, সব কিছু আমার, এগুলো সৃষ্টি আমার, এবং আমি আল্লাহ এগুলো করতে, সব কিছু করতে সমর্থবান। আল্লাহ পাক যুবকদেরকে বলছেন, যুবকেরা রে, ও যুবক ভাই আমার, আজকে এই তারুণ্যের অহংকার,
আজকে সুঠাম দেহের অধিকার, এত শক্তির অধিকার দিয়ে তুমি আজকে গর্ব করছো। আল্লাহ বলেন আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। ও বান্দারা শোনো, আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ, তোমার মায়ের পেট থেকে আমি তোমাকে বের করেছি, কিছুই জানতে না, বুদ্ধিও ছিল না, জ্ঞানও ছিল না, ডিগ্রি ছিল না, সুঠাম সুন্দর শরীর ছিল না তোমার। আমি আল্লাহ তোমার চোখ ছিল না, নাক ছিল না। ওয়াজআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা, এই যে এত সুন্দর চক্ষু আমি দিয়েছি, এত সুন্দর কান আমি দিয়েছি, এত সুন্দর কলবটা আমি দিয়েছি, চোখ দিয়ে আমার কোরআনুল কারীমের কথা দেখবা, কান দিয়ে আমার ভালো কথা শুনবা, আর বিবেক দিয়ে আমি রবের পরিচয় তোমরা খুঁজবা। ও যুবক, এই জন্য আল্লাহ যৌবন দিয়েছে। আল্লাহ বিড়ি খাওয়ার জন্য যৌবন দেয় নাই, মোবাইল চালানোর জন্য আল্লাহ যৌবন দেয় নাই, রাত্রি যাপন করে অশ্লীল ভিডিও দেখার জন্য আল্লাহ যৌবন এবং এই যৌবনের তারুণ্যের অহংকার আল্লাহ আপনাকে দান করেন নাই। কি জন্য দান করেছে? যুবক বয়সে ইসলামের জন্য শক্তির প্রয়োজন হলে যুবক শক্তি দিবেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো, খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো, হুযায়ফা আল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো। এই যৌবন বয়সকে বিলায় দিও না, নষ্ট করে দিও না, ফুরিয়ে গেলে আর পাওয়া যাবে। আল্লাহ পাক আবার বলছেন, যুবকেরা আমার শুনুন, আল্লাহ পাক আবার বলছেন হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আল্লাহ বলছেন যুবকরে, আজকে তোমার এই শরীরটা যৌবনে ভরা, শক্তিতে ভরা, সামর্থ্যে ভরা, রক্তে ভরা, সব কিছু গর্ব নিয়ে তুমি আল্লাহর বিরুদ্ধাচরণ করছো, নামাজ না পড়ে আল্লাহর আইনের বিরুদ্ধে গিয়ে দাঁড়াচ্ছ। মনে রাখো বান্দা, একটা সময় তোমার ছিল যখন তোমার এই পৃথিবীতে তোমার কোনো অস্তিত্বই ছিল না। কোথা থেকে তুমি আসলে? আল্লাহ বলছেন ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ নাবতালিহি ফাজআলনাহু সামিআন বাসীরা। আল্লাহ পাকিতে বলছেন ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ, মিশ্রিত পদার্থ দিয়া, নুতফা বীর্য থেকে আমি আল্লাহ পাক, শুক্রাণু থেকে আমি রব্বুল আলামিন তোমাকে সৃষ্টি করেছি। তোমার এমন একটা অবস্থা ছিল যখন পৃথিবীর কোনো মানুষও তোমাকে দেখতে পেত না। নজওয়ান যুবক, কিসের তো অহংকার! এক ফোঁটা নাপাক পানির মাধ্যম থেকে আমি আল্লাহ পাক তোমাকে সৃষ্টি করেছি রে যুবক। আল্লাহ বলছেন ফাজআলনাহু সামিআন বাসীরা। ও যুবক শোনো, এরপরে আমি আল্লাহ সৃষ্টি করে ছেড়ে দেই নাই। সামিআন বাসীরা, শোনার জন্য চোখ কান দিয়েছি, আর দেখার জন্য চক্ষু দিয়েছি। এই চক্ষু দিয়ে শুনবে তো শোনো, আল্লাহর আনুগত্যের কথা শুনো। পারবে তুমি চোখ দিয়ে আল্লাহর বিরুদ্ধে চরণ করতে? এই মেধা দিয়ে আল্লাহর বিরুদ্ধে চরণ করতে পারবে? লক্ষ লক্ষ বৈদ্যুতিক তার দিয়ে তোমার মাথাকে আল্লাহ জয়েন্ট পয়েন্টে মিলিয়েছে। একটা জয়েন্ট পয়েন্টের তার যদি 1 সেকেন্ড এদিক ওদিক হয়ে যায়, মুহূর্তের মধ্যে তোমার স্টক করতে তুমি বাধ্য হবে। ব্রেন স্টক করে তুমি ইন্তেকাল করে তুমি মাটির মধ্যে চলে যাবে। এই ব্রেন দিয়ে, আল্লাহ প্রদত্ত চক্ষু দিয়ে আল্লাহর বিরুদ্ধে অবস্থান নিবে, আল্লাহর বিরুদ্ধে চারণ করে, আল্লাহর বিরুদ্ধে চারণ করে চোখ দিয়ে দেখবে, আল্লাহর আইনের বিরুদ্ধে এই কলব দিয়ে চিন্তা করবে, কোরআনের আইনের বিরুদ্ধে আশ্রয় নেবে, গণতন্ত্রের 5টা গোলাম হয়ে, পশ্চিমাদের দোসর হয়ে, ইহুদি খ্রিস্টানদের পথ অনুসরণ করে ওলামায়ে কেরাম দিন প্রতিষ্ঠার জন্য যারা রক্ত দিচ্ছে, জীবন দিচ্ছে, এদের বিরুদ্ধে স্লোগান দিবে। আল্লাহ ওয়ালাদের বিরুদ্ধে স্লোগান দিতে পারবে? দিয়ে তুমি কি বাঁচবে? কোথায় যাবে তুমি? তোমার তো অস্তিত্বই ছিল না, আবার তো তোমার কিছু থাকবে না। আল্লাহ পাক বলছেন চক্ষু দিলাম, জবান দিলাম, সবকিছু দিলাম, কি জন্য? শোনো, ইন্না হাদাইনাহুস সাবিলা ইম্মা শাকিরাও ওয়া ইম্মা কাফুরা। আল্লাহ পাক বলছেন আমি তোমার অস্তিত্ব থেকে অস্তিত্বে আনলাম, অনস্তিত্ব থেকে তোমাকে অস্তিত্ব দান করলাম।
দেখার জন্য চক্ষু দিলাম, শোনার জন্য তোমাকে আমি আল্লাহ কান দিলাম, বিবেচনা করার জন্য কলব দিলাম, আর চিন্তা করার জন্য তোমাকে ব্রেন শক্তি দিলাম। এরপরে আল্লাহ বলছেন ইন্না হাদাইনাহুস সাবিলা, হেদায়েতের জন্য কমপ্লিট কোরআন লাইফ, এই জীবন ব্যবস্থার জন্য একটা কোরআনুল কারীম দিলাম। সব কিছুর মধ্যে আইন মেনে চলবে কোরআনের, আর পরিচয়ের জন্য হেদায়েতের পথের জন্য আমি তোমাকে গাইডলাইন দিয়ে দিলাম, নবী দিলাম, আউলিয়ায়ে কেরাম পাঠালাম, শত সহস্র উলামায়ে কেরামকে আমি আল্লাহ ইলম দিয়ে তাদেরকে নবীদের জ্ঞান দিলাম। নবীদের জ্ঞান দিয়ে আমি আল্লাহ তোমাদের জন্য আদর্শনীয় রাসূল থেকে সাহাবী, সাহাবী থেকে তাবি, তাবি তাবি থেকে তাবি তাবিঈ, এরপরে প্রত্যেক যুগের উলামায়ে কেরামদেরকে দিলাম। তাদেরকে দেখে দেখে তোমরা হেদায়েতের পথ চলবে, আর হেদায়েতের পথ কি বুঝার জন্য আমি কোরআন এবং তোমাকে জ্ঞান দিলাম। ইম্মা শাকিরাও ওয়া ইম্মা কাফুরা, এখন চাইলে হেদায়েতের পথ গ্রহণ করো অথবা দলালাত, অতএব গোমরাহির পথ অনুসরণ করো। এটা তোমার, আমি আল্লাহ পাক বুঝার মতো শক্তি দিয়ে তোমাকে আমি আল্লাহ পাকে ইচ্ছা দিয়েছি, বাধ্য করে নাই। ও যুবক বয়সের ভাইরা আমার, পারবেন কি আপনি আল্লাহর বিরুদ্ধাচরণ করে টিকতে পারবেন? কখনো পারবেন না। এত বড় বুদ্ধি, মেধা, চেহারা, রক্ত, ব্লাড, কিডনি সবকিছু সুঠাম করে সুসামঞ্জস্য করে বিছিয়ে আল্লাহ পাক সুন্দর করে স্ট্রাকচার, বডি স্ট্রাকচার বানিয়ে তোমাকে আল্লাহ পাক একটা ইঞ্জিল দিয়ে আল্লাহ পাক সুন্দরভাবে চলার মতো তৌফিক দিলেন। আল্লাহর আইনের বিরুদ্ধে অবস্থান নেবে পারবে কি তুমি? যদি রব্বুল আলামিন চোখ দুটা বন্ধ করে দেন, যদি রব্বুল আলামিন তোমার কমন সেন্সকে ছিনিয়ে নিয়ে যান, যদি রব্বুল আলামিন তোমাকে ক্যান্সার দিয়ে ধ্বংস করে দেন। এই জন্য আল্লাহর আইনের বিরুদ্ধে যুবক তারুণ্যের এই অহংকারী বয়সটাকে আল্লাহর কোরআন দেখে কাটাও, দিন কায়েমের জন্য কাটাও, মুসলিম উম্মার কল্যাণের জন্য কাটাও, আল্লাহর পথে কাটাও, সুখ হবে, স্বচ্ছন্দ হবে, আল্লাহর বিরুদ্ধে অবস্থান নেবেন না। এই যৌবন, ভরা যৌবন, চিন্তা করছেন কত বড় সুযোগ এটা। এই অপেক্ষায় থাকবেন না দাদার বয়স পেলে নামাজ পড়বো না। কত যুবক গাড়ি অ্যাক্সিডেন্ট করে মুহূর্তের মধ্যে মারা যাচ্ছে, কত যুবক পদ্মা নদীর পাশ দিয়ে চলতে চলতে পড়ে মারা যাচ্ছে, কত যুবক পদ্মা নদীতে গোসল করতে গিয়ে নাই, কত যুবক রাস্তায় চলতে চলতে মায়ের সাথে টেলিফোন কথা হচ্ছে, কিন্তু গন্তব্যে গিয়ে মায়ের সাথে আর সাক্ষাৎ হয় না, বিবির সাথে সাক্ষাৎ হয় না, সন্তানের সাথে সাক্ষাৎ হয় না। বৈদ্যুতিক অ্যাক্সিডেন্ট করে, বিদ্যুৎ শর্ট করে কত মানুষ তো মারা যাচ্ছে যুবক। এই জন্য রাতে ঘুমের ঘরে কত যুবক ঘুমাইলো, আব্দুল্লাহ নাম নিয়ে ঘুমাইলো, উঠার সময় মা আব্দুল্লাহ আব্দুল্লাহ করে ডাকলে আর কথা কয় না, এখন লাশ হয়ে গেছে। কোথায় গেল অহংকার? আর নামাজ 100 বছর, 10 বছর, 50 বছর পরে পড়বো, মুরব্বী হলে পড়বো, এটা কোথায় গেল? সুযোগ পাবে না। এই জন্য ধোকা ধোকা ধোকা। সম্মানিত ভাইরা আমার, একটু লক্ষ্য করুন, বুঝুন, বিষয়টা গুরুত্ব দেওয়ার চেষ্টা করুন। যুবক ভাইরা আমার, এই জন্য আল্লাহর পয়গম্বর বলছেন, হে যুবক ভাইরা আমার, 5টা জিনিস পাওয়ার পূর্বে 5টা জিনিসকে খুব সুবর্ণ সুযোগ মনে করো। তুমি যদি কোনো জায়গায় গিয়ে মনে করো তোমার সামনে 1 লক্ষ টাকা পড়ে আছে, নির্জন প্রান্তরে কেউ নেই, কেউ নেই, কোনো কমন সেন্স ওলা বুদ্ধিমান কোনো যুবক বলবে না এখন 1 লক্ষ টাকা নিব না, আমি পরে নিব, সুযোগ পেয়েছি হাতছাড়া করব, এ কথা কেউ বলে না। বলে না যে আজকে আমি 1 লক্ষ টাকা পড়ে আছে, এটা নিব না, কালকে পড়ে থাকলে আবার নিব। এইটা ভালোই আমরা বুঝতেছি রে যুবক, কিন্তু 1 লক্ষ, 1 কোটি, মিলিয়ন, ট্রিলিয়ন, বিলিয়ন টাকার চাইতে দামি তোমার এই যৌবনটা। আজকে একদিন যাচ্ছে মানে তোমার যৌবনের একদিন চলে গেল, হায়াতের একদিন কমে গেল। এই কমে যাওয়া বয়সটাকে, এই স্বর্ণতুল্য যৌবনটাকে একদিন তুমি কাটাইয়া দিচ্ছ বেকার করে, ফজরের নামাজ না পড়ে, আল্লাহর দাসত্ব না করে, আল্লাহর বিরুদ্ধে করে কাটাই দিলাম, ওলামায়ে কেরামের বিরুদ্ধে করে কাটাই দিলাম, নাস্তিক বাম রামদের স্লোগানে তাল মিলায় কাটাইয়া দিলা। মনে রাখবা কালকে তোমার এই হায়াতটা কিন্তু আর তুমি খুঁজে পাবে না। এই জন্য ভাইরা, রাসূলুল্লাহ বলছেন 5টা জিনিসের পূর্বে 5টা জিনিসকে খুব সুবর্ণ সুযোগ মনে করো। কি? নম্বর 1, আল্লাহর পয়গম্বর বলছেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, 5 জিনিসের পূর্বে 5 জিনিসকে খুব সুবর্ণ সুযোগ মনে করো। 1, শাবাবাকা ক্বাবলা হারামিকা, যৌবন বয়সটাকে বৃদ্ধ বয়স আসার আগে সুবর্ণ সুযোগ মনে করো।
এটা খুব যুবক সুন্দর বুঝছো, আব্বা আম্মা খুব সুন্দর বুঝছে। যুবক, তোমার আম্মাকে জিজ্ঞেস করো, তোমার আম্মা তোমাকে ইনকাম করার জন্য ডান বাম হালাল হারাম কোনো পার্থক্য করতে বলে না কেন? কিন্তু তোমার মাকে জিজ্ঞেস করো, মা কি তোমাকে নামাজের জন্য ফজরে ডাক দিয়েছে? শুধু এই পৃথিবীতে মা হয়ে জন্ম দিলেই মা হওয়া যায় না। পাগলিও মা হতে পারে, কিন্তু আদর্শ মা হতে পারে না। তোমার মাকে জিজ্ঞাসা করো, কয়দিন তোমাকে নামাজের জন্য বলেছে? কয়দিন তোমার মা তোমাকে ভূমিষ্ঠ করে তোমার ডান কানে আজান দিয়েছে? তোমার নামটা ইসলামিক পন্থায় রেখেছে যুবক। এই জন্য নিজের পথ নিজে করো, নিজেকে বাঁচাও। যৌবন মানে হচ্ছে স্বর্ণতুল্য এমন এক নিয়ামত, দুনিয়ার টাকা হারিয়ে গেলে পাওয়া যায়, পুকুরের মাছ নষ্ট হয়ে গেলে পাওয়া যায়, গাছের আম নষ্ট হয়ে গেলে পরবর্তী বছর সম্ভব ধরানো, বাড়ি ঘর ভেঙে নষ্ট হয়ে গেলে, লক্ষ টাকার গাড়ি বাড়ি সব চলে গেলে একদিন পাওয়া সম্ভব। আম গাছে জাম ধরে না, ধরে যেতে পারে সম্ভব। পদ্মা নদী ভাঙ্গনে বাড়ি ঘর ভেঙে গেছে, পাওয়া সম্ভব না, তারপর সম্ভব। হাত থেকে ঢিল ছড়ে গেলে চলে গেলে আর ফিরিয়ে আনা যায় না, তারপরও ফিরা সম্ভব। কিন্তু যৌবন বয়সটা এত নিয়ামতপূর্ণ, শক্তিপূর্ণ এবং সুবর্ণ সুযোগ, এটা হারিয়ে গেলে পাওয়া সম্ভব নয়। যুবকরে, এই যৌবনটাকে হেলাই ঢালাই কেটে দিও না। সব কিছু ঘাটতি পূরণ করা সম্ভব, টাকার ঘাটতি পূরণ করা সম্ভব, বাড়ির ঘাটতি পূরণ করা সম্ভব, ক্ষমতার ঘাটতি পূরণ করা সম্ভব, পোশাকের ঘাটতি পূরণ করা সম্ভব, বউয়ের ঘাটতি পূরণ করা সম্ভব। কিন্তু যৌবন এমন একটা সম্পদ, যৌবন এমন একটা নিয়ামত এবং এমন বরকতপূর্ণ সুবর্ণ সুযোগ, যেটা হারিয়ে গেলে আর পাওয়া যায় না। পানি বরফের খণ্ড একটা পানির পাত্রে রেখে দাও, 5 মিনিট পরে তুমি হাজার চোখে চশমা দিলেও, 1 লক্ষ মানুষ দিয়ে সন্ধান করলেও এক বালতি পানির মধ্যে পানি বরফটা খুঁজে পাওয়া যায় না। কোথায় গেল ওই পানি বরফটা? দেখো, 1 বালতি পানিতে রেখেছো, পানির মধ্যে হারিয়ে গেছে, খুঁজে পাওয়া যায় না, কারণ বিলীন হয়ে গেছে, শেষ হয়ে গেছে। ওই 1 বালতি পানির মধ্যে থেকেও পানি বরফ হারিয়ে গেলে, গলে গেলেও, নিঃশেষ হয়ে গেলে পাওয়াটা সম্ভব। কিন্তু তোমার যৌবন বয়সটা চলে গেলে পাওয়া সম্ভব না, পাওয়া সম্ভব না। তোমার দাদাকে জিজ্ঞাসা করো, আপনি যুবক ভাই আপনার বাবাকে জিজ্ঞেস করুন, পাশের মুরব্বীকে জিজ্ঞেস করুন, শুধুমাত্র হা হা করে কানবে। আরে বাবা ভাই, এক সময় যৌবন ছিল, এখন আর নাই। এক সময় কত শক্তি ছিল, কত দিমাগ ছিল, কত সুঠাম ছিলাম, আজকে হারিয়ে গেছে। কোথায় চলে গেল? এক পাতিলের ভাত খেয়ে তোমার বাবা বৃদ্ধ হচ্ছে, তোমার দাদা বৃদ্ধ হচ্ছে, আর তোমার দেহ সুঠাম হচ্ছে এবং তোমার দেহ সৌন্দর্য হচ্ছে। তোমার দাদার চুল পেকে যাচ্ছে, তোমার চুল কুচকুচে কালো হচ্ছে, তোমার ভাইয়ের চুল কুচকুচে কালো হচ্ছে, তোমার ছোট বোনের চেহারা সুন্দর বিউটিফুল হচ্ছে, কিন্তু তোমার দাদির চেহারা দেখো, চামড়াগুলো কুচকে যাচ্ছে। এক পাতিলের ভাত খেয়ে কে করছে তোমাকে? প্রকৃতির সেই স্রষ্টা মহান রব্বুল আলামিন সব করে দিচ্ছে। তোমার দাদির চেহারা, সুন্দরী চেহারা থেকে এখন চামড়াগুলি কুচকে গেল, কালো হয়ে গেল, কে নিয়ে গেল? এক পাতিলের ভাত খেয়ে তোমার চেহারা সুন্দর, তোমার দেহে শক্তি হচ্ছে, তোমার দাদার চেহারা কেন নষ্ট হয়ে গেল? শক্তি কেন শেষ হয়ে গেল? কে নিয়ে গেল? যুবক। এই জন্য পারবে না, পৃথিবীর সব কিছুর ফিরিয়ে আনা সম্ভব, কিন্তু তোমার যৌবনের যে শক্তি, যৌবনের যে ক্ষমতা, যৌবনের যে এই নিয়ামত, এটা ফিরিয়ে আনা সম্ভব না। যুবক, হাই 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 হাই, আজই সিদ্ধান্ত নাও জীবনকে পরিবর্তন করার। আজকে সিদ্ধান্ত নিন, যৌবন বয়সটা কাটাই দেবেন। একবার যদি কোনো যুবক সেজদা করে আল্লাহকে ডাকে, আল্লাহকে পাওয়ার জন্য কোথায় যাওয়া লাগবে না। যৌবন কালের একটা সেজদা, যৌবন বয়সের একটা সেজদা যদি ফাঁকা উন্মুক্ত প্রান্তরে গাছের নিচে বসে, জীর্ণ শীর্ণ কুটিরে বসে, ময়লাযুক্ত পোশাক নিয়েও যদি যুবক একবার আল্লাহ বলে ডাক দাও, একবার আল্লাহ বলে ডাক দাও, 7 আসমান জমিন লৌহ কলম গ্যালাক্সি নিহারিকা সূর্য চন্দ্র সব কিছু ভেদ করে যুবক তোমার একবার আল্লাহ ডাকের আওয়াজটা আল্লাহ পাকের আরশে পৌঁছতে দেরি লাগে না। বৃদ্ধ বয়সে আল্লাহকে পাওয়া খুব কঠিন, রুকু করতে পারে না, চেষ্টা করতে পারে না, অসুখের কারণে, দুর্বলতার কারণে মালিককে ডাকার সুযোগ হয় না, রাতে উঠতে পারে না। ওরে যুবক, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যুবক রাত্রে যখন ঘুমিয়ে যাও, এখন শরীরে শক্তি আছে, মালিককে একটু ডাকো। হাজার লক্ষ কোটি শত সহস্র অপরাধ করেছো, অপরাধ করে তুমি গভীর রাত্রে একটু বার তুমি শুধু রাতে ঘুমটা ত্যাগ করে নির্জনে টিউবওয়েলে ঠান্ডা পানি দিয়ে উঁচু করে তোমার মালিককে একটু বলো,
তোমার খোদাকে একটু বলো, হে খোদা, ও আল্লাহ, তুমি এই আল্লাহটুক বলো। আল্লাহর হাবিব বলছেন, যৌবন বয়সে একবার আল্লাহ বললেই মহান আল্লাহর রহমতের সাগরে দরিয়ায় যশ উঠে যায়। আল্লাহ বলেন, এই বান্দাকে আমি আজ থেকে আমার আপন করে নিলাম। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর হাবিব বলছেন, শোনো যুবক, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, তুমি তোমার যৌবনকে বৃদ্ধ হওয়ার আগেই সুবর্ণ সুযোগ মনে করো। ওয়াসিহহাতাকা ক্বাবলা সাকামিকা, আর তোমার দারিদ্র, তোমার অসুখ, তুমি অসুখ হওয়ার আগেই তুমি সুস্থতাকে বড় নিয়ামত মনে করো। ওরে যুবক, এ কথা বলো না একটু বয়স হলে নামাজ পড়বো, এ কথা বলো না একটু বয়স হলে দাড়ি ছাড়বো, এ কথা বলো না আল্লাহর কোরআন মানবো, শিখবো। আজকেই কোরআন শিখো। তুমি তোমার ছোট ভাইকে দেখো, হঠাৎ করে সুস্থ ছিল, 1 সেকেন্ডের মধ্যে, একদিন পরেই সে অসুস্থ হয়ে গেল, আর ফিরল না। তোমার বড় ভাইকে দেখো, সুন্দর সুজলা সুন্দর চেহারা নিয়ে, একবারে বিউটিফুল চেহারা নিয়ে তোমার বোন বাড়ি থেকে বের হয়ে গেল, ঠ্যাংটা ভেঙে ঠ্যাংটা পণ্য হয়ে গেল, চোখটা অন্ধ হয়ে গেল অ্যাক্সিডেন্ট হয়ে। তোমার বোন আর চোখটা ফেরত পেল না। তোমার বোনকে হাজার যুবক বিয়ে করার জন্য পাগল হয়েছিল, কিন্তু তোমার বোনের চেহারা দুইটা, একটু চোখ দুইটা নষ্ট হয়ে কানা হয়ে গেল সড়ক দুর্ঘটনার কারণে, অথবা কোনো কারণে দেখো, যার কারণে তোমার বোনের আর বিবাহ হচ্ছে না। কোনো যুবক তোমার বোনের দিকে আর দেখে চাচ্ছে না, তোমার দিকে কেউ আর তোমাকে স্মরণ করবে না। তোমার হাজার বন্ধু ছিল, বান্ধব ছিল, তোমার বান্ধবী ছিল, মানুষ তোমাকে সম্মান করত, মানুষ তোমাকে রেসপেক্ট করত, মানুষ তোমাকে সুসম্ভ্রান্ত ছেলে বলে ডাকতো, চেহারাওয়ালা ছেলে বলে ডাকতো। কিন্তু রে যুবক, আজকে রাত্রে ঘুমিয়েছো, কালকে হতে পারে তোমার চোখ দুটা অন্ধ হয়ে যেতে পারে। তোমার মা ডাকছে, বাবা আব্দুর রহমান উঠো। এই যে তুমি যুবক সুস্থ অবস্থায় ঘুমিয়েছো, এমন অবস্থায় উঠলে তোমার চোখের পর্দা আর খুলছে না। এমন অবস্থায় তোমার দাদা ঘুমিয়েছে, দেখো সুন্দর কুওয়াতওয়ালা দেহ নিয়ে, হাত নিয়ে, পা নিয়ে, দেখো তোমার দাদা আর উঠলো না, প্যারালাইসিস হয়ে হাত দুটা বেঁকা হয়ে তোমার দাদা সকাল যাপন করলো। কে করলো? এটা রাসূলুল্লাহ বলছেন, সিহহাতাকা ক্বাবলা সাকামিকা, তোমার অসুস্থতা আসার পূর্বেই তুমি সুস্থতাকে কাজে লাগিয়ে ইবাদত করো, মালিকের দাসত্ব স্বীকার করো, আল্লাহর পরিচয় খোঁজো। কারণ তুমি এখনই অসুস্থ হয়ে গেলে, প্যারালাইসিস হয়ে গেলে আফসোস করবে, চেয়ারে বসে নামাজ পড়বে, মুখ দিয়ে কথা বলতে পারবে না, তোমার জিহ্বাটা বোবা হয়ে যাবে। দাঁতগুলি আজকে আছে, দাঁত দিয়ে তুমি আল্লাহ পাকের সাহায্য নিয়ে জিকির করো। জিহ্বা আছে আজকে, হতে পারে তোমার জিহ্বা কালকে বন্ধ হয়ে যাবে। ওরে যুবক, আল্লাহ রাসূলের বাক্য শোনো, সিহহাতাকা ক্বাবলা সাকামিকা, অসুস্থ হওয়ার পূর্বে সুস্থতাকে নিয়ামত মনে করো। ওয়া গিনাকা ক্বাবলা ফাকরিকা, আজকে তোমার হাতে টাকা আছে, ও যুবক ভাইরা, ও চাচারা, ও মুরব্বীরা, অনেক মুরব্বীকে বলে হজ করতে যাব, একটু বয়সটা হয়ে যায়। কে বলেছে আপনাকে? আপনি 10 দিন পরে সময় পাবেন। কে বলেছে গত বছর এই 24-26 সাল আসলে আপনি সুস্থ থাকবেন? হতে পারে হজ করতে যেতে আপনার বারবার মন চাইবে আরাফার মাঠে গিয়ে মালিককে ডাকবো, কাবার চত্বরে গিয়ে তাওয়াফ করে চোখের পানি ফেলবো, কাবার দিকে দেখে আল্লাহর প্রেমে উদ্বুদ্ধ হব। মনটা চাইবে কিন্তু পা থাকবে না, প্যারালাইসিস হয়ে পড়ে যেতে পারেন, হাত থাকবে না, জবান থাকবে না, ইচ্ছা হবে, হৃদয়টা চলে যাবে কাবার চত্বরে, টাকা থাকবে কিন্তু আপনি শক্তির কারণে যেতে পারবেন না কাবা শরীফে। এই যে রাসূল বলছেন, শোনো, ওয়া গিনাকা ক্বাবলা ফাকরিকা, হজ ফরজ হলে তাড়াতাড়ি হজ করে ফেলো, সম্পদ থাকলে দিয়ে যাকাত দাও। আপনি ভাবছেন এ সম্পদ থেকে 1-2% যাকাত দিলে আমার ছেলে খাবে কি? তোমার চোখের সামনে যখন তুমি বৃদ্ধ হয়ে হাঁটুটা ভেঙে পড়ে যাবে না, তখন দেখবে তোমার সন্তান তোমাকে দেখায় ইলিশ মাছ খাবে, তোমার সন্তান তোমাকে দেখায় সুন্দর পোশাক পরবে। তোমার মনটা চাইলেও তোমাকে দিতে চাইবে না, তোমার মনটাই চাইবে না। এই জন্য সম্পদ থাকতে সম্পদের যাকাত দিয়ে হক আদায় করো, মালিককে চিনো। প্রিয় ভাইয়েরা, মালিককে চিনো। 4, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওয়া ফারাগাকা ক্বাবলা শাগালিক, ব্যস্ততার পূর্বে তুমি অবসর পেয়েছো, অবসর সময়টাকে কাজে লাগাও। আজকে ভাবছো আমি যদি বাড়ি চলে যাই, নামাজ পড়তে যাই, আমি যদি হজ করতে যাই, আমার পরিবারকে দেখবে, আমি যদি এক চিল্লাই চলে যাই, আমার পরিবারকে দেখবে, তাবলিগে চলে গেলে আমার পরিবারকে দেখবে। কিন্তু রাসূলুল্লাহ বলছেন, দেখো তোমার সুস্থতা, তোমার অবসর সময়টাকে তুমি কাজে লাগাও, এই অবসর দিয়ে তুমি নামাজ পড়ো, না হলে সময় একটা এমন আসবে তুমি এমন ব্যস্ত হয়ে যাবে, এমন ব্যস্ত হবে, ওষুধ খাওয়ার ব্যস্ত, এমন ব্যস্ত হবে তোমার কাজ খুব মনে হচ্ছে করছো কিন্তু বরকত থাকবে না। এই জন্য প্রিয় ভাইরা, একটু বোঝার চেষ্টা করি। ও হায়াতাকা ক্বাবলা মাউতিক, খুব একটি মোস্ট ইম্পর্টেন্ট একটি পয়েন্ট। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যুবক তুমি মৃত্যুর পূর্বে তোমার হায়াতকে কাজে লাগাও। মৃত্যু যখন চলে আসবে, বান্দা আল্লাহকে বলবে, ইরজিউ
আল্লাহ আপনি আমাকে একটু ফিরার ব্যবস্থা করে দিন। আল্লাহ বলবেন না রে বান্দা, না ফারমানের গোষ্ঠী, না না, 40 বছর 50 বছর 60 বছর সুস্থ শরীর দিয়েছিলাম, চোখ দিয়েছিলাম, এই চোখ দিয়ে কোরআন পড়ো নাই, চোখ দিয়ে ঘুষের টাকা গুনেছো, চোখ দিয়ে আল্লাহর হাদিস কোরআনের বিধান মানো নাই। কবরে যখন গিয়ে বারবার আফসোস করবেন তখন আর কাজ হবে না। এই জন্য হায়াত আছে, হায়াত, জীবনের হায়াত, এই জীবনটাকে কাজে লাগান মৃত্যুর পূর্বে। বারবার আফসোস করলে কাজ হবে না, বারবার আফসোস করলে আর বান্দা ফিরেও পাবে না। এই জন্য ভাইরা আমার, হায়াত, মৃত্যু আসার পূর্বে আজকে আপনি নামাজ পড়ছেন না, কালকে আপনার গ্যারান্টি কে দিয়েছে আপনাকে আপনি কালকে বাঁচবেন? এই শক্তি আপনাকে কে দিয়েছে আপনি কালকে থাকবেন? এই জন্য আপনার করজোড়ে অনুরোধ করছি, আপনি হায়াতকে কাজে লাগান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তামাম বিশ্বের যুবকদেরকে বলছেন, যুবক, তারুণ্যের এই বয়সটাকে তুমি হেলায় খেলায় কাটিয়ে দিও না। এই বয়সটা তো অনেক দাম, অনেক দাম। আল্লাহর হাবিব বলছেন, দুনিয়ায় তুমি যা করছো 5টা প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া কিয়ামতের মাঠে তুমি একটু পা বাড়াতে পারবে না। 5টা প্রশ্নের উত্তর তোমাকে দিতেই হবে। এই জন্য প্রিয় ভাইরা আমার, একটু নিজেকে বুঝায়, নিজেকে একটু সান্ত্বনা দেওয়ার চেষ্টা করি।